तेहें 21 जुलाई बाबते कोलकाता धर्मतलारे मारांग हेलमेल हुईसेतेना जहारे टीएमसी रेन अडी आयमा नेता मंत्री साउते अडी आयमा हरके सेटेरे को ताहेकाना बाडायतेना काताकाना 1993 साहित रे जहां 13 गोटांग कमियर को बोंगा तालालेन ताहेकाना उनको उहिर दिसे रुअल लगी तेगे नुआ कमी हरा दो जाओ सेरमागे को सापड़ाव गिया टीएमसी पार्टी पाहाटा सेट कोन कोरोना आजाद खतीते बार सेरमा नुआ को बंद रेगे ताहेकाना मेनखान निये सेरमा अडी मारांग सही रस्क सातला को मनाव बताव केदा जहारे वेस्ट बेंगल शिरोमंत्री ममता बनर्जी आज दामान कथा कोई उछन सिदर किदा हड़को सामांगरे उन साउते टीएमसी रेन सर्वभारतीय साधारण सम्पादक अभिषेक बैनर्जी हो आज दामान कथा कोई लेई केदा ओना साउते नोडे फरेस्ट मिनिस्टर बीरबाहा हासदा ओना साउते परिवहन मंत्री फिराद हकीम शत्रुघ्न सिन्हा एमान नेता मंत्री को सेटे रेको ताहेकाना आतेहिं अडी बाड़तीगे हर जावड़ा रेको ताहेकाना तेहिना सेरमा जारी ताला तेगे तेहेना कमी हला दो पुरो के दाको तेहेना 21 जुलाई बाबते आरो सामेला से बाड़ाई লাগিতে ইনসালানিত ফোন করে জোপড়া মেনা আকা দেয়া দেবযানী সরকার দেবযানী আজকে 21 মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় 23 এর পঞ্চায়েত নির্বাচন এবং 24 এর লোকসভা নির্বাচনের সুর বাঁধলেন। দেখো মুখ্যমণি, তুমি জানো যে মূলত এই 21শে জুলাই এমন একটা দিন যেটা তৃণমূলের একটা আবেগের দিন এবং এই দিনটা তৃণমূল কর্মী সমর্থকরা তারা তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম কাছ থেকে দেখতে পান এবং একদম সামনে থেকে তিনি যা বার্তা দিচ্ছেন সেই বার্তা তারা শুনতে পান। তো আমরা দেখেছি যে করোনার কারণে গত 2 বছর এই ধর্মতলায় যেখানে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রত্যেকবার শহীদ দিবস পালন করা হয় সেখানে সেই শহীদ দিবস পালন করা হয়নি, ভার্চুয়ালি পালন করেছিল তৃণমূল কংগ্রেস এবং আজকে এই 2 বছর পরে আবার সেই অতীতের যে শহীদ দিবসের যে চেনা ছবি সেটা আমরা দেখতে পেলাম ধর্মতলায় এবং আজকে শুরু থেকেই একদম গিজ করছিল মানুষের ভিড়। ধর্মতলায় প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন নেত্রী কি বার্তা দেন সেটা শুনতে, কারণ যেহেতু সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে এবং তারপরেই লোকসভা নির্বাচন, পরপর দুটো বড় নির্বাচন, তো নেত্রীর বার্তার দিকেই তারা তাকিয়েছিল এবং আমরা দেখলাম যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে উঠছিলেন তখন মুষলধারে বৃষ্টি নামে এবং সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু মানুষ সেখানে দাঁড়িয়েছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই মঞ্চে উঠলেন শুরু থেকেই কিন্তু তার নিশানায় ছিল বিজেপি এবং ঝাঁঝালো আক্রমণ করে বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ করে তিনি কিন্তু একদম শুরু থেকেই আমরা দেখলাম যে কর্মীতে তিনি তাতিয়ে দিয়েছিলেন। একাধিক ইস্যুতে তিনি আজ কেন্দ্রকে আক্রমণ করেছেন। অন্যান্য তার যে জনসভা বা অন্যান্য যে সরকারি কর্মসূচি থাকে সেখান থেকেও কেন্দ্রকে আক্রমণ করে, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়। আজকেও তার অন্যথা হয়নি, কিন্তু তিনি বরং কয়েক কদম এগিয়ে বলেছেন যে যদি 100 দিনের টাকা না পাই তাহলে দিল্লিতে গিয়ে ঘেরাও করবো। এই আজকেটা প্রত্যক্ষ হুঁশিয়ারি আজকে মোদী সরকারকে তিনি এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দিয়েছেন। বেশ কিছু প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, গত 6 মাস ধরে 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না, সেই নিয়ে আমরা দেখছিলাম লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছিলেন, লাগাতার সরব হচ্ছিলেন। তো আজকে তিনি কিন্তু তার শেষ হুঁশিয়ারিটা কেন্দ্রীয় সরকারকে দিলেন। এছাড়াও আমরা দেখলাম যে যেহেতু এই কয়েকদিন আগে সম্প্রতি বেশ কিছু জিনিসের ওপর জিএসটি বসেছে, তার মধ্যে একটু নিত্য প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো একদম গরিব মানুষের খাবার, মুড়ি, সেই মুড়ি, চিড়ে, দই এই ধরনের খাবারের উপর জিএসটি বসেছে, সেটা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আজকে একদম ভরা যে সমাবেশ, সেই সমাবেশ থেকে এক কর্মী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুড়ি নেন এবং সামনেই একদম ভরা সমাবেশের মধ্যে মুড়ি হাতে করে তিনি এই মুড়ি চিড়ের ওপর যে জিএসটি বসিয়েছে কেন্দ্রীয় সরকার তার তীব্র প্রতিবাদ করেন। আমরা দেখলাম যে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়েও তিনি প্রতিবাদ করেছেন এবং কেন্দ্রীয় সরকারকে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি নিশানা করে গেছেন এবং যে বিজেপির পাশাপাশি তিনি কিন্তু সিপিএম কেও ছাড়েন। সাম্প্রতিক কালে এই চাকরি নিয়ে শাসক দলকে বিড়ম্বনায় ফেলছে বিরোধীরা, তারা বলছে যে এই চাকরি নিয়ে দুর্নীতি করেছে শাসক দল। আজকে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাম আমলে এক একটা চাকরি প্রায় 10 থেকে 15 লাখ টাকার বিক্রি করেছে সিপিএম এবং সিপিএম এর একটি মুখপত্র তিনি নাম না করেই বলেছেন যে সেখানে অনেক সাংবাদিকদের যে তারা এই শিক্ষকতার চাকরি পেয়েছে, তো কিভাবে সেগুলো সম্ভব হলো সেই প্রশ্ন তুলেছেন।
তার অভিযোগ যে বাম আমলেও একাধিক এই দুর্নীতি হয়েছে এবং শুধুমাত্র তাদের সরকারকে বিড়ম্বনায় ফেলা হচ্ছে এই চাকরির দুর্নীতি নিয়ে। তো আমরা দেখলাম বিজেপির পাশাপাশি সিপিএমকেও তিনি কড়া আক্রমণ করেছেন। আর যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দেখেছি যে দ্রৌপদী মুর্মুকে বিজেপি এনডিএ শিবির যখন প্রার্থী করলো তারপর থেকেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী বিরোধী, তিনি সেই আদিবাসীদের যোগ্য সম্মান দেন না, সেই কারণেই তিনি দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এতদিন আমরা দেখেছি এটা নিয়ে সরব হননি, কোনো প্রতিক্রিয়া দেননি। আমরা কয়েকদিন আগেও দেখেছি যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় পোস্টার করেছে তিনি আদিবাসী বিরোধী বলে। অথচ আমরা দেখেছি যে এই রাজ্যের এই তৃণমূল কংগ্রেসের জামানায় আদিবাসীদের জন্য অনেক কাজ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প, জয় জোহারের মতন একাধিক প্রকল্প তিনি চালু করেছেন। তো তিনি যে আদিবাসী বিরোধী নন, আজকে এই 21শে জুলাইয়ের মঞ্চটাকে কিন্তু তিনি বেছে নিয়েছিলেন সেই বার্তা দেওয়ার জন্য। তিনি পাল্টা প্রশ্ন করেছেন, রাজ্য সরকার যে উন্নয়ন করেছে আদিবাসীদের জন্য তার খতিয়ান তুলে ধরে তিনি কেন্দ্রকে পাল্টা আক্রমণ করেছেন। তিনি বলেছেন আদিবাসীদের সম্মান দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, সারি সারনা ধর্ম, এই দুটো ধর্ম ইতিমধ্যেই জানো যে ক্যাবিনেটে মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার তারা পাশ করেছে। এই দুটি ধর্মের স্বীকৃতির জন্য তারা কেন্দ্রের কাছে দরবার করবে জানিয়েছে এবং কেন্দ্রীয় সরকার খুব দ্রুত যাতে এই ধর্মটা স্বীকৃতি দেয় সেই দাবিও তারা তুলেছে। এছাড়াও 9th অগস্ট আদিবাসী দিবস পালনের কথা বলেছেন তিনি, সেদিন ভারত ছাড়ো আন্দোলনের দিন। ওই দিন আদিবাসী প্রত্যেকটা জেলায় জেলায় ব্লকে ব্লকে সেই দিনটি আদিবাসী দিবস পালন করার কথা বলেছেন। একাধিক কর্মসূচি বেঁধে দিয়েছেন কর্মীদের মধ্যে এবং সেই সঙ্গে তিনি তার কর্মীদের, দলের কর্মী সমর্থকদের শিষ্টাচার শিখিয়েছেন, তার শৃঙ্খলা রক্ষার কথা বলেছেন। তিনি বলেছেন যে যদি কোনো তৃণমূল নেতা টাকা নিচ্ছে এরকম অভিযোগ আসে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে। এমনকি এটাও আবার বলেছে যে যদি কোনো কর্মী খেতে না পায় তাহলে তিনি এমন ব্যবস্থা করতে, যে 2-3 মাস তিনি সময় নিয়েছেন, বলেছেন আমাকে 3 মাস সময় দাও, আমি ব্যবস্থা করে দেবো, সরাসরি যাতে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো সেই ব্যবস্থা করব। একদিকে যেরকম তিনি এই তার দলীয় কর্মীদের সহবত শিক্ষা দিয়েছেন, দুর্নীতিমুক্ত থাকার কথা বলেছেন, অন্যদিকে কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য বিরোধীদের তিনি কড়া ভাষায় আক্রমণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে দেশে ভবিষ্যতে একমাত্র এই আদর্শ রাজনৈতিক দল হতে পারে তৃণমূল। তো তিনি আজকে তার দলের কর্মীদের একটা বড় স্বপ্ন দেখাচ্ছেন। অনেকদিন ধরেই তিনি বলেছেন, অনেকদিন ধরেই তৃণমূল কংগ্রেস লড়াই করছে এই 24-এর যে নির্বাচন, যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে দিল্লি দখলের লড়াই চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। তো আজকে তাদের যে লড়াইয়ের পরিসরটা অনেকটা বড়, বাংলা ছাড়িয়ে তারা যে দেশের পরিসরে, দেশের জন্য লড়াই করছে, সেই পরিসরটা আজকে আরো স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার টার্গেট যে তিনি বলেছেন যে এক বিত্তবান প্রধানমন্ত্রী নয়, একজন গরিবের প্রধানমন্ত্রী চাই দেশ। তো তিনি যে আজকে তার বার্তা খুব স্পষ্ট করে তার কর্মী সমর্থকদের মধ্যে দিয়েছেন। এবং সামনে পঞ্চায়েত নির্বাচন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে স্পষ্ট বলেছেন যে কোনো যারা মানুষের সার্টিফিকেট যারা পাবে তারাই পঞ্চায়েতের টিকিট পাবে, কোনো নেতাকে ধরে কোনোভাবে পঞ্চায়েতের টিকিট জোগাড় করা যাবে না। কারণ গতবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে এই শাসক দলকে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, বিরোধীরা অভিযোগ করেছিল যে সন্ত্রাস হয়েছে। তাই এবারে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, এবং তার প্রভাব আমরা দেখেছিলাম 24 লোকসভা নির্বাচনে পড়েছিল, তৃণমূলের অনেকগুলো আসন কমে গেছিল। তো এবারে যাতে পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে হয়, একদম যাতে কোথাও কারোর কোনো অভিযোগ না থাকে, সেদিকেই নজর রাখছে তৃণমূল কংগ্রেস। তার কারণ পঞ্চায়েত নির্বাচনটা তাদের কাছে সেমিফাইনাল এবং অবশ্যই তাদের কাছে ফাইনাল ম্যাচ হচ্ছে 24-এর নির্বাচন। এবং 24-এর নির্বাচনের কথা মাথায় রেখে 24-এর লক্ষ্যে যে তৃণমূল এগিয়ে চলছে, তারা লড়াই করছে, আজকে 21-এর মঞ্চ থেকে সেটা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুকুমনি, দেবযানী, 21-এর জনজোয়ার নিয়ে কি বলছেন তৃণমূল নেতৃত্ব? খুকুমনি, প্রশ্নটা আর একবার যদি করো। 21-এর জনজোয়ার নিয়ে কি বলছেন তৃণমূল নেতৃত্ব? দেখো, তৃণমূল কংগ্রেসের স্বাভাবিকভাবেই খুশি, তার কারণ তৃণমূলের এই শহীদ সমাবেশে কর্মী সমর্থকদের যে জনপ্লাবন হয়ে থাকে, আমরা অতীতেও দেখে এসেছি
সেই জনপ্লাবন তাদেরকে আরো বেশি করে অক্সিজেন যোগায়। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠলেন সেই সময় বৃষ্টি থেমে গেল এবং তিনি ভীষণ আপ্লুত হয়ে পড়লেন যে আমি জানতাম যে আপনারা বৃষ্টি পড়লেও বিরোধীরা ভেবেছিল যে বৃষ্টি হয়তো এই তাদের সমাবেশকে, তৃণমূলের সমাবেশকে হয়তো সেভাবে সাফল্য দেবে না, সফল করবে না, কিন্তু আপনারা তাদের ভুল প্রমাণ করেছেন, আপনারা থেকে গেছেন, এটাই আমার ভালো লাগা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছিলেন। আজকের এই এত জনপ্লাবন, জনজোয়ার অবশ্যই আবার নতুন করে এই তৃণমূল নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে আপ্লুত করেছে। প্রত্যেকবারই আমরা দেখে থাকি যে প্রচুর মানুষ, মানে রাজ্যের প্রত্যেকটা কোণা থেকে মানুষ এই ধর্মতলামুখী হন। আমরা গত 3-4 দিন ধরে দেখছিলাম অন্যান্য জেলা থেকে মানুষ এসে চলে এসেছিলেন কলকাতায়, বিভিন্ন জায়গাতে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। গতকাল রাত থেকে মানুষ ধর্মতলার উদ্দেশ্যে আসতে শুরু করেছিলেন। তার কারণ কে কত কাছ থেকে নেত্রীকে দেখবে, কে কত কাছ থেকে নেত্রীর কথা শুনবে, তার জন্য আমরা বিভিন্ন জেলা থেকে মানুষজনকে আসতে দেখেছি। আর একদম ধর্মতলা চত্বর কার্যত একটু অবরুদ্ধ হয়ে যায়, ধর্মতলায় গিজ করছিল মানুষ, শুধু কালো মাথা দেখা যাচ্ছিল। পার্কস্ট্রিট চত্বর, ধর্মতলা থেকে পার্কস্ট্রিট পুরোটা কিন্তু একদম সাধারণ মানুষ রাস্তায় বসেছিলেন, ওদিকে সেন্ট্রাল এভিনিউ এবং অন্যান্য জায়গা থেকেও কিন্তু অনেক মিছিল এসেছে। সবাই হয়তো ধর্মতলা এসে পৌঁছতে পারেনি তৃণমূলের দাবি যে প্রচুর মিছিল অনেক জায়গায় আটকে গিয়েছে, কারণ সবাই ওই জায়গায় এসে পৌঁছতে পারেনি, কিন্তু তাদের রেকর্ড ভিড় হয়েছে। সৌগত রায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম, প্রত্যেকে যারা বক্তব্য রেখেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তারা বলেছেন, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অতীতে এত জনপ্লাবন 21-এর সমাবেশে তারা দেখেননি। এবারে 21 কোথাও তাদের আলাদা করে বাড়তি অক্সিজেন দিয়েছে এবং এবারের 21 আলাদা করে রেকর্ড তৈরি করেছে এই ভিড়ে। দেবযানী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে এক বৈঠক রয়েছে, কি বিষয়ে ঠিক এই বৈঠকটা? দেখো, আজকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল সুপ্রিমো রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের নিয়ে বৈঠক করছেন কালীঘাটে। মূলত এই উপরাষ্ট্রপতি পদে তৃণমূলের কি অবস্থান হবে, তারা কাকে সমর্থন করবে, সে বিষয়ে একটা আলোচনা হচ্ছে। আমরা সূত্রের খবর এটাই জানতে পারছি। তার কারণ ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে জগদীপ ধনকর, পশ্চিমবঙ্গের যিনি রাজ্যপাল ছিলেন, তাকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে যিনি বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা, কংগ্রেসের যিনি ছিলেন, তাকে প্রার্থী করা হয়েছে। এবং এর আগে যখন বিরোধীদের বৈঠক হয়, সেই বৈঠকে তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিল না। তারা বিরোধীদের প্রার্থীকে সমর্থন করবে কিনা সে ব্যাপারেও স্পষ্ট করে কিছু তাদের অবস্থান স্পষ্ট করেনি। তো এইটা নিয়ে একটা ধোঁয়াশায় ছিল, এটা নিয়ে একটা জল্পনাও চলছে যে তৃণমূলের অবস্থান কি হবে। তো আজকে 21শে জুলাই এর জন্য দলের প্রত্যেক সাংসদরা এসেছেন, দিল্লি থেকে এসেছেন, লোকসভা রাজ্যসভা সবাইকে তিনি নেত্রী এক জায়গায় পেয়েছেন। তাই এই উপরাষ্ট্রপতি নির্বাচনে তাদের অবস্থান কি হবে, তাই আজকে নেত্রী এটা ঠিক করতে চান সব দলের মধ্যে আলোচনা করে। হয়তো আজকের এই বৈঠকের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কাকে সমর্থন করছে, কাদের দিকে রয়েছে তাদের সমর্থন, সেটা খানিকটা স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমায় দেবযানী। আবো জাহালে কাবন বাডাই কি আতে হেñ 21শে জুলাই বাবদতে আডি আইমা হরগে সেটেरे को ताहेकाना और ओंडेखेन वेस्ट बेंगल शिरोमंत्री ममता बनर्जी तालमा सरकार चेतान रे आज रागियारिसी सदर केदा चेदा से रेंगेज होड़ा जहां जमा खजारी चेतान रे तालमा सरकार जीएसटी बैसवा कादा ओना खातिर ते हो रागियारिसी सदर कादा साउते दारायकान 2023 रे जहां पंचायत बाचनाव दारायकाना साउते 2024 रे जहां लोकसभा बाचनाव दारायकाना ओना रे जितकर लागिते टीएमसी रेन जहां तिन कमियर को ओंडे सेटेरे को ताहेकाना उनको बारते एमा कात कुआ साउते बाडाय ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ जे नित कालीघाट रे मिद बैठक रे वेस्ट बेंगल शिरोमंत्री ममता बनर्जी सेलेद रे मेना आकादिया चेदा से दारायकाना उपराष्ट्रपति बाचनाव नोआ मारांग आबो राष्ट्रपति बाचनाव रे कैंडिडेट लेकाते आबो बो नेल ले ताहेकाना जे अपोजिशन पार्टी जसवंत सन्हा नितुम को उछन ले ताहेकाना और एटा सेद दो एनडीए पास्टा सेद खन द्रौपदी मुर्मू नितुम को उछन ले ताहेकाना और इने तायम को बुझते लेदा जे अपोजिशन पार्टी कैंडिडेट तिंगुरे आरहो काटी उयहर चिंतन लगती ताहेकाना और निये दाहो मेंदो उपराष्ट्रपति बाचनाव रे एनडीए पाहाटा खन मेंदो कैंडिडेट लेकाते मेना आकादेया
जगदीप धनकर और एटा से अपोजिशन पार्टी रे मेना आकादेया मार्गारेट आल्वा नुआ इदी काते ओकोई गोड़ो को एमेया नुआ बाबते के कालीघाट रे नित तुपड़ु हुयुक काना दिल्ली खन जहां संसद को सेटरा काना साउते एमपी को साउते